Subscribe for more content. উটনিতে বসে উটের উপরে বসিয়ে দিয়েছে আর নিজে লাগাম ধরে টানছেন। যারা আছে সাথে কাফেলা সর্দার কিন্তু নবী পাকের চাচা, সবাই বলতে যাচ্ছে ব্যাপার, আমাদের সর্দার হেঁটে যাচ্ছে আর ছোট বাচ্চাটাকে উপরে বসিয়ে নিয়ে যাচ্ছে, সইতে পারে। হঠাৎ একজন বলেই ফেলবে, সর্দারজি আপনি এই বাচ্চাটাকে বসিয়ে নিজে লাগাম টানছেন। আমার খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বললেন, চুপ, আর একটা যদি কথা বলেছো তো কাফেলা থেকে বার করে দেব। মনে ব্যথা পেলেন। কিছুক্ষণ পর উনি বলছেন, আমি বুঝতে পেরেছি তুমি ব্যথা পেয়েছো আমার কথায়, তবে শোনো আমি কেন তোমাকে বকেছি জানো? এই ছেলেটা আব্বাও নাই, মাও নাই, দাদু নাই। এখন এই যে উটের উপরে আছে, আমি যদি উপরে বসতাম আর ও যদি নিচে থাকতো, তাহলে ওর কি মনে এটা জাগতো না যে আমার যদি আব্বা থাকতো তাহলে আমাকে কি নিচে নিয়ে যেতে পারতো? লোকটা বুঝতে পেরেছে যে সত্যি তো আমার ভুলই হয়েছে। রওনা দিয়েছেন বাবা। যেতে 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 কিছু দূর যায়, বাবা আমার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে। ওই বাঘ যখন বেরিয়ে এসেছে সব কাফেলা হতভম্ব। সঙ্গে সঙ্গে ওই বাঘটাকে আপনার কিনা দেখে খাজা আবু তালিব আমার নবীজিকে আপনার কিনা ঢেকে নিচ্ছেন যেন কিছু না হয়, তাকে যেন কোনো ক্ষতি না করে। হঠাৎ দেখা যায় জঙ্গলের বাঘ আসে আর আমার নবীর কদম বুসি করে আর চলে যায়। আবু তালিব বলে, কি খবর? বাঘ কেন কদম বুসি করে? এই শোনা। সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে কথা বলে, আবু তালিব যাকে আজ উটের উপরে করে নিয়ে যাও, ইনি আখেরি জামানার নবী। হায় হতভাগা, পৃথিবীর জমিনে আমার নবীজিকে জঙ্গলের বাঘ চিনেছে বাবা, কিন্তু কিছু মানুষ আমার নবীকে চিনল না। চলুন আগিয়ে যাই বাপ। যেতে 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 আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক জায়গায় পৌঁছিয়েছেন বাবা। এক গাছতলাতে আমার নবীকে বসিয়ে দিয়েছেন। হঠাৎ এক রাহিব চাকরকে বলছে, কই গো ওই কাফেলাকে দাওয়াত দিয়ে এসো তো। কথা বুঝতে পেরেছেন? ওকে দাওয়াত দিয়ে এসো। এমন সমাতে চাকর মনে মনে করে জীবনে কারোর কিছু দেয় না, আর এতটা লোকের খাইতে দেবে? হ্যাঁ, ব্যাপার। তা চাকর বেরিয়ে দাওয়াত দিতে গেছে। কই গো আপনারা যারা কাফেলাতে আছেন, আপনাদের সকলকে আমার মনিবের বাড়ি, রাহিবের বাড়ি নেমন্তন্ন। ঠিক আছে। আবু তালিব বলে, ঠিক আছে আমরা আসছি, তৈরি করতে বলে। বাড়িতে এসে চাকর জিজ্ঞাসা করছে, মনিব একটা কথা আমার জানতে ইচ্ছা করে, বলো। জীবনে আমি কিছু দেখিনি এরকম, আর এতটা লোকের খেতে দেবেন তার মানে? তখন মনিব বলছে, শোনো তুমি ঠিক ধারণা করেছো, কিরপিন লোক সহজে কাউকে কিছু দেয় না, আর যদি কাউকে দেয় তো বিনা মতলবে দেয় না। তুমি জানো কেন খেতে দিচ্ছি? ওই কাফেলার মধ্যে এমন একটা ছেলে আছে যে ছেলেটা চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। তোমরা জানো না, ওই ছেলেটা যখন উটের উপরে বসেছিল, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করেছিল। আমি তো রাতে দেখেছি এটাই হলো আখিরি জামানার নবী হবে। তাই আমি নেমন্তন্ন করে খেতে দেই। কেন দেই জানো? আজ যদি তার কদম আমার বাড়িতে পড়ে, তাহলে তার কদম পড়ার বিনিময়ে আমার এই ঘর ধন্য হয়ে যাবে। তাই আমি নেমন্তন্ন দিয়েছি। কিরকিন লোক খেতে দেয় না, তবে দেয় বিনা মতলবে দেয়।
ঠিক আছে ভালো। কাফেলা সর্দার সবাইকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো সবাই যাই, আমার নবীকে ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছে। একটা পাত্র দিয়েছিল, একটা টিফিন, চাচি আম্মা যখন ক্ষুধা লাগবে তখনই খাবে, কথা বুঝতে সেই টিফিনটা নিয়ে যাচ্ছে যে তুমি এখানে থাকো, এগুলো চকি দাও, আমরা খেয়ে দিয়ে আসি। সব তো টুকটুক করে আসে আর ও বাইরে বসে বসে দেখতেছে, বুঝলেন রাহি, সবাই আসে কিন্তু ছেলে আসে না। তখন মালিককে আবার দেখবে, আবু তালিব জি একটু এদিকে আসেন, আমার দরকার আপনার সঙ্গে। আপনি এত লোক আসলেন কিন্তু সে কেউ মনে হয় আপনার কাফেলার মধ্যে ছুটে গেছে আমার মনে হচ্ছে, তাই কিভাবে জানলেন? বলছে হ্যাঁ একজন কেউ আছে, কারণ আমি দেখেছি ওই কাফেলার মধ্যে একটা ছেলে ছিল, যে ছেলেটার চেহারা চাঁদের থেকে সুন্দর, এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করেছিল। আমি আপনাদের নেমন্তন্ন করতাম না, আমি ওই ছেলেটার জন্য আপনাদের নেমন্তন্ন করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক আছে তাহলে একজনকে পাঠিয়ে দিলে যাও নিয়ে এসে খাইয়ে দেই, তাকে পাঠিয়ে দিয়েছে, কোনো চকি দেবে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে আসলেন, নিয়ে আসলেন। এখন রাহি বলছে আবু তালিব আমি একটা কথা আপনাকে বলবো। কি কথা? না তো এই ছেলেটার সঙ্গে আমি একটু আলাদা দুটো কথা বলতে চাই। জোরে বলেন। ঠিক আছে, ঘরের ভিতরে নিয়ে গেল বাবা, এদের জায়গা আলাদা আর আমার নবী পাকের জন্য ঘরের ভিতরে স্পেশাল জায়গা। জোরে বলে আমার নবীকে স্পেশাল জায়গায় বসিয়ে ওই রাহি আমার নবীজির চতুর্পাশে আপনার কিনা ঠিক এমন করে ঘুরতেছেন। আমার রাসূল বুঝতে পেরেছেন কেন ঘরে, সঙ্গে সঙ্গে আমার নবী পিঠ মোবারক আর জামাটা আপনার কেন উঁচু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার ওই রাহিব যাইয়া চুমা দিয়ে দিয়েছে। সোনা মানিক আমার সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন রাহিব তোমার ছোট আমি বুঝতে পেরেছি, দরুদি গো আমাকে কলেমা পড়িয়ে দেন, কারণ আমি তাওরাত কিতাবে দেখেছি যে আখির জামানার নবী হবে তার পিঠে মোহরে নবুয়ত থাকবে, তাই আমি পিছনে ঘোরাফেরা করতেছিলাম, আপনি যখন ওই জামাটা উপর করেছেন আমি আপনার ওই মোহরে নবুয়তে চুমা দিয়ে দিলাম। হুজুর কিতাবের মধ্যে আছে যারা মোহরে নবুয়তে চুমা দেয় তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। কলেমা নসিব হলো, পাদ্রী কলেমা পড়ে ইমানদার হলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এবং আবু তালিবকে বলেন আপনাদের যাহা লাগবে সব আমি দেই, অনুরোধ করি সামদেশে যাবেন না, এটা সিরিয়া, এই সিরিয়া থেকে আপনারা চলে যান, ফিরে যান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব এবং কাফেলা ফিরে বাড়িতে চলে গেছে, আর যাওয়া হলো না। বাবা বাড়িতে এসেছে, অভাবে সংসার কিভাবে চলবে? বাবাজি আবু তালিব বসে আছে, সমস্ত ঘটনা তার স্ত্রীকে বলা হলো। হঠাৎ আবু তালিব দুটি লোক দেখতে পাচ্ছে, তারা খুব হাসছে খেলছে। কি ব্যাপার? তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে, ব্যাপারটা কি? বলছে আবু তালিব আপনি জানেন না এই এলাকায় একজন মা আছে, যে মা এমন দয়ালু, আমাদেরকে টাকা দিয়েছে অনেক, এই টাকা দিয়ে আমাদেরকে ব্যবসা করতে বলেছেন, তেজারাত করতে বলেছেন, তেজারাত আমরা করব। আমরা বললাম ওগো মা যদি আমরা গরিব মানুষ টাকা পয়সা দেখিনি, আমরা তেজারাত ব্যবসা বাণিজ্যে যাব, এখন ব্যবসা বাণিজ্য গিয়ে যদি লস হয়ে যায় কি হবে, যদি সব ফুরিয়ে যায় কি হবে? ওই মা বলেছে আমার কোনো দাবি থাকবে না, ওই মায়ের জন্য আমরা দুই ভাই আনন্দ করি, তার টাকা পেয়ে ব্যবসাতে যাব। বলে কে সেই মা? বলে ওই মেয়েটার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব তো ভালো কথা, আমাদেরও তো অভাবের সংসার, তা আমাদেরকে কিছু দেবে এরকম?
আব্বাজি আমার, সঙ্গে সঙ্গে আপনার আবু তালিবের এক বোন আছে, কিতাব বলছে ওই বোনের নাম হলো আতিকা। কি নাম? আতিকা। আমার নবীর ফুপু আম্মা। জোরে বলে কি নাম? আতিকা। আবু তালিব ডাক দিয়ে বলছে, আতিকা তুমি যাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হয়তো দরদি দয়া তার মনে আছে, মায়া তার মনে আছে, আমাদেরকেও যদি টাকা পয়সা দেয় আমরাও একটু তেজারাত ব্যবসা বাণিজ্য করে খেতে পারবো, আর এই মোস্তাফার জন্য একটা আলাদা ব্যবসায় লাগিয়ে দেব, খুব সুন্দর সংসার চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ঘটনা শুনে নেবেন। সোনামানি কামার আতিকা যেতে দেন, আতিকাকে যেতে দেন, একটু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাই চলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনামানি কামার একদিন বিছানায় স্বপ্ন দেখছেন শুয়ে শুয়ে। কি স্বপ্ন দেখতেছেন? যেন তার ঘর পুরো আলো হয়ে গেছে বাবা, তার ঘর আলো, সেই আলো ঘর থেকে বেরিয়ে মদিনা হয়ে আলো পরে উঠে গেছে। সোনামানি কামার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখে চিন্তা করলেন এটা কি হবে। রাহিবে বাবা আমার, সঙ্গে সঙ্গে তার এক ভাই ছিল ওয়ারাকা বিন নওয়াফিল। এই ওয়ারাকা বিন নওয়াফিলের কাছে যাইয়া বলে, ভাই কি খবর, এমন স্বপ্ন দেখলাম কেন? ভাই বলতেছে, খাদিজা আখিরি জামানার নবী মক্কায় আগমন করেছে, ওই আখিরি জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে, আর মদিনায় হিজরত করে আকাশের দিকে যাওয়ার কারণ হলো সে মিরাজ, আল্লাহর সঙ্গে একটু দিদারও যাবে। বাবাজি আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছে কখন কি হয়। আব্বা আমার এদিকে আপনার কিনা আতিকা টুকটুক করে আপনার রওনা দিয়েছেন, এমন করে আপনার যাচ্ছেন। আব্বা আমার খাদিজা বলে দিয়েছে এই সংবাদ কিভাবে কোথায় পাবো, যে শেষ জামানার নবী হবে তার নাম হবে মুহাম্মদ, আর ও কুরাইশ বংশে জন্ম নেবে। জোরে বলে আতিকা আসতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই মহিলাকে দেখে জিজ্ঞাসা করতেছেন, দাসীদেরকে বলছে কে আগে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করেছে কে? কুরাইশ বংশের মানুষ, আমার নাম আতিকা। কুরাইশ বংশে শুনে খাদিজা বড় আনন্দিত হয়ে গেছে। জোরে বলে সঙ্গে সঙ্গে খাদিজা বলছে ভিতরে ঢুকতে দিও না, আগে পানি আনো, পানি আনার পরে তাকে পা ধুইয়ে দাও। কি ধুইয়ে দাও? পানি দিয়ে পা ধুইয়ে দাও। দাসীরা এখন পা ধোয়াচ্ছে, আর আতিকা মনে মনে করছে টাকা আমার দিবে না, টাকা দিয়ে দিবে, ব্যবসায় আর হবে না। পা ধোয়াচ্ছে তার মানে এত সম্মান করছে আমাকে, আমি একজন গরিব মানুষ আর এত ধনী, আমার এত সম্মান করছে। বন্ধু আমার পা ধুইয়ে সুন্দর একটি জায়গায় বসিয়ে দিয়েছেন বাবা, তার জন্য দাসীরা কত সেবা যত্ন। এমন সময়তে আম্মা জান এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আচ্ছা বলেন আপনার বাড়ি? বলে আমার বাড়ি হলো মক্কা নগরে কুরাইশ বংশে। কি নাম? বলে আমার নাম আতিকা, ভাইয়ের নাম আবু তালিব, আমাদের ঘরে একটি ছেলে যার নাম হলো মুহাম্মদ, তাকে ব্যবসায় লাগাবে বলে আমার ভাই আপনার কাছে কিছু চাইতে পাঠিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, না 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 না, এভাবে ধার দেব পরে, তবে ধার আমি দিতে পারি, একটা শর্ত, ওই ছেলেটাকে আমার বাড়ি আসতে হবে। আতিকা বলছে টাকা তো দেবে না, ব্যবসা তো হবে না, কি হবে? আব্বাজি আমার একটু তাকে খাইয়ে দাইয়ে বিদায় দেয়, আর সঙ্গে সঙ্গে একটি আপনার কিনা পোটলা দেয়, দিয়ে বলতেছে ওগো আতিকা, এটা হলো আম্মা আতিকা, ওগো শুনে রেখে দেন, এটা হলো আমার তরফ থেকে উপহার, আসলে ছেলেটা আরো উপহার, আরো যতটা চাইবে ততটা দেব, কোনো সন্দেহ নাই, এটা দিতে হবে না, এটা আমার তরফ থেকে উপহার দিলাম।
শোনো রাস্তায় খুলো না, এর মধ্যে কি আছে, খুলবে না জানো, বাড়ি গিয়ে খুল। আমরা হলে কি করতাম, কি মাল দেশে দেখি একটু নাকি। আম্মা জান এমন আতেকা, উনি সারা রাস্তা আর খুললেন না, উনি আপনার টুক 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 করে চলে এসেছেন। যখন ভাইকে সব কিছু বলতেছেন, এমন সময়তে আবু তালিব বলছেন, খবর কি বলো ভাই, কি সেবা যত্ন সব কিছু, আর এত সুন্দর রাজমহল যে কি বলবো আপনাকে, তার কোনো তুলনা নাই। ভাই আমাকে টাকা তো দেয়নি, বলেছে দিব ওই মুহাম্মদ যদি তার বাড়িতে যায় তখন টাকা নাকি ধার দেবে। সঙ্গে সঙ্গে আবু তালিব বলে ঠিক আছে। ইতিমধ্যে আমার নবী ঘর থেকে বার হয়ে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, ফুপু আম্মা খবর কি? বলে খবর হলো এই বাবু, আপনাকে যেতে বলেছে ওখানে। এমন সময় আমার নবী বলছেন, ফুপু আম্মা মনে হয় আপনার আঁচলে কিছু আছে, জোরে বলে। এমন সময় বাবা আমি তো ভুলেই গেছি কথা বলতে বলতে, আসে ভাই এ দেখেন এইটা দিয়েছে নজরানা শুরু, আর গেলে ধার দেবে বলেছে। এখন খুলে দেখতেছে 1000 স্বর্ণের মোহর, জোরে বলে কতটা কতটা 1000 স্বর্ণের মোহর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দিয়েছেন, জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিক পাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ফুপু আম্মা চিন্তা নাই, খবর পাঠিয়ে দেন, আমি যাব তার বাড়ি। একদিন এমন একটি সময় এলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা চললেন টুক 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 করে আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। সোনা মানিক আমার যাওয়ার পরেতে বাবা এদিকে আপনি খেয়াল করবেন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে পৃথিবীর জমিনে, নবী আমার যাবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। কি নমুনা, পৃথিবীর জমিনে নবী আমার যাচ্ছেন। আমার নবী তো আপনার গরিব মানুষ, নবী আমার হাকিকাতে গরিব নয়, নবীর মতো আর কোন নবী না। এদিকে ঘর সাজাচ্ছে, দাসীদেরকে বলছে সমস্ত রকমের সেন্ট আতর যা আছে সব বাড়িতে ছিটিয়ে দেবে, আর সব সাজসজ্জা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। চাকর আর চাকরানীরা বলছে, ইয়া কেন করছেন মালকিন, তোমাদের জানার দরকার নাই, পয়সা আমার ব্যয় হচ্ছে না তোমাদের হচ্ছে। খাদিজা কেন করছেন, জানে এনার সঙ্গে বিয়ে হবে, বিয়ে তো আল্লাহর দরবারে হয়েই আছে। জোরে সোনা মানিক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাসাদের উপর উঠে আছে। আব্বা আমার ও সোনা মানিকেরাও, পৃথিবীর জমিনে দেখা যায় আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন আসতেছে, তো দেখা যায় আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া করে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মানেটাকে ঠিক করার জন্য বাবা এমন করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেটের বুকে এসেছেন, দাস দাসীরা আমার নবী পাকের কদম মোবারক ধুইয়ে দিচ্ছেন। জোরে বলেন, কদম মোবারক ধুইয়ে দিচ্ছে। এই কদম ধোয়া পানি শেফা, কদম ধোয়া পানি। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ধুলে ময়লা বার হবে, ও দিয়ে আবার শেফা কেমন করে হয়? সব আমার নবীর কদম ধুচ্ছি আর সব নূর আলো আলো ঝরে ঝরে পড়তেছে। জোরে বল। যদি আপনার মনে হয় এ কেমন কথা, চলেন দেখি বাবা আজমিরের জমিনে আপনাদের নিয়ে যাব। খাজা আজমিরি আলাইহি রহমানে দোয়ান উনি যখন মসজিদ তৈরি করলেন, ওনার ভক্তরা বলল হুজুর একটু মসজিদে আলো জ্বালাতে হবে, তেল নাই। তো গরিব নওয়াজ বলছেন এক কাজ করো, তোমরা তেল কিনে আনো। হুজুর টাকা নাই। গরিব নওয়াজ নামাজের পার্টি পাতলেন,
নামাজের পাটি পাতার পরে বলতেছেন এক কাজ করো, তোমাদের যা দরকার পাটির মধ্যে হাত দাও। আর পাটির মধ্যে আমার খাজা গরিব নওয়াজ নামাজের পাটি পেতে সেজদায় গেছে, আর ভক্তরা পাটির নিচে হাত দিয়েছে, তা সব টাকা বেরিয়ে আসছে। জোরে বলে আমরা আপনারা হলে কি করতে বলেন দিন, এই বস্তা লাই ভোর। গরিব নওয়াজ পাটি তুলেছেন তো কিছুই নাই, পাটি পাতলে টাকা, মনে হয় খাজানা ভর্তি, তুলেছে তো কিছুই নাই। এ যদি আল্লাহর ওলির শান হয়, তা আল্লাহ আমার নবীকে কেমন শান দিয়েছে। আব্বাজি আমার জীবনী শুনতে ইচ্ছা হচ্ছে নাকি বাদ দেব? এইরূপ ভাবে জীবনী একের পর এক কি হচ্ছে দেখেন। খাজা গরিব নওয়াজ, আপনি হয়তো বলবেন হুজুর কেমন, বাজারে গেছে টাকা নিয়ে তেল কিনবে, তো সঙ্গে সঙ্গে পিতৃরাজ বলে খবরদার কেউ তেল দেবে না, কেউ তেল দেবে না। ওরা আলো যাতে না জ্বালাতে পারে মসজিদে, পিতৃরাজের হুকুম, বাজারে কেউ তেল দেয় না। ফিরে এসে হুজুর টাকা দিয়েও তো তেল পাওয়া যায় না। গরিব নওয়াজ বলছে আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, এই উজু করার পানি আন। উনি উজু করলেন, আর উনি আপনার কি নেই কদম যখন ধুয়েছেন, কদম ধোয়ার পরে ওই কদম ধোয়া পানি বলে তোমরা ধরে নাও, দিয়ে ওই পানি চেরাগে দাও, অতি আলো জ্বালিয়ে দাও। গরিব নওয়াজের কদম ধোয়া পানি চেরাগে দেওয়া হয়েছে, তেল যেমন জ্বলে হুজুরের কদম ধোয়া পানি তেমন জ্বলে। এ যদি আল্লাহর ওলির শান হয়। গরিব নওয়াজ বলছেন পিতৃরাজের দরবারের তেল খতম, বাজারের তেল খতম, বাড়িতে যারা তেল লেগেছে খতম। মানে উনি ওইখানে বসে এমন জবানে বলছেন, আর সমস্ত আজমিরে তেলই নাই। জোরে বলে পিতৃরাজ ছুটে এসেছে, এলাকায় প্রচার হয়ে গেছে তেলই নাই গো, সব পানি হয়ে গেছে, তেল আর নাই। যার বাড়িতে তেল ছিল তেল নাই, দোকানে যা ছিল তাও নাই, পিতৃরাজের বাড়ি তাও তেল নাই। গরিব নওয়াজের যদি শান হয়, তা আল্লাহ আমার নবীকে কেমন শান দিয়েছেন। এই জন্য তো গজলে বলেছি, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি আলা, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি। এটা আমার সঙ্গে বলুন, এলেন এ ত্রিভুবনে নবী কমলি আলা, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি আলা। হৃদয় মাঝি নূরের বাতি জ্বালাইলেন, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি আলা, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি আলা।
আব্বাজি আবার খেয়াল করুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার কদম মোবারক ধোয়ানোর পরে আপনার কিনা ভিতরে একটি সুন্দর জায়গাতে আমার নবীকে বসিয়ে দিলেন। আব্বা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সামনে এসেছেন, পর্দা টাঙানো আছে। বাবা আমার একটি পর্দা খাদিজাতুল কুবরার সম্মুখে আমার নবী পাকের সম্মুখে একটা ভিতর থেকে কথা হচ্ছে, ওগো মুস্তাফা টাকা তো আমি ধার দিতে পারি, আমার টাকা নিয়ে আপনি ব্যবসাতে দাঁড়াত করতে পারেন, তবে একটি আমার শর্ত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব প্রমাণ নিলেন, কারণ আমার নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকেছেন সমস্ত খুশবু ফিকা পড়ে গেছে, আর আমার নবীর দেহ মোবারকের খুশবু হয়ে গেছে। স্বপ্নের যে মানে যে তুমি যত আতর সেন্ট লাগাও না কেন, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে এমন সুগন্ধ আছে যে সুগন্ধতে তোমার ঘর পুরো সুগন্ধময় হয়ে যাবে। দরবারে মোহাম্মদ কা করিনা হম দে দো, করিনা হম দে দো, দরবারে মোহাম্মদ কা করিনা হম দে দো, तुम सारा जहां ले लो मदीना हम दे दो, मदीना हम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चंबेली, गुलाब और चंबेली, तुम ले लो जूही चंपा गुलाब और चंबेली, गुलाब और चंबेली, दो बूंद मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो, तुम सारा जहां ले लो मदीना हम दे दो, मदीना हम दे दो। जोरे बोल। আশিকে রাসূল বলছেন তুমি সারা দুনিয়া নাও, শুধু দু ফোঁটা, তুমি যত রকম খুশবু আছে সব নাও, গোলাপ নাও, বেল নাও, চামেলি নাও, রজনীগন্ধা নাও, 96 নাও, কত আতর আছে সব নাও, শুধু দু ফোঁটা আমার নবীর পাসিনা আমাকে দাও। আমার নবীর পাসিনাতে এত সুগন্ধ দুনিয়ার কোন আতর সেন্ট তেমন নাই যেমন আমার নবীর ঘাম মোবারকের সুগন্ধ। জোরে বলুন। প্রেমিকদের আর কি চাই? আল্লাহ তো আমার নবীকে তার হাবিব বলেছেন। জোরে বলে। এখনো বলো কলেমার দাওয়াত হয়নি, না তো বিয়েই হয়নি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আব্বাজি আমার খেয়াল করুন, আম্মা জান বলতেছেন ও মুস্তাফা আমি আপনাকে টাকা দিতে পারি, আমার একটা শর্ত। কি শর্ত? শর্ত হলো এই, আর শাহেনশাহী পোশাক আপনাকে পরতে হবে। বাদশাহী পোশাক। কি পোশাক? বাদশাহী পোশাক। এমন সময় তিনি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এই কথা শুনলেন তখন গরীব উম্মতের কথা মনে পড়ে গেল। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিয়ম, ওনার টাকা নিয়ে যারা ব্যবসা করে তাদের পোশাক সব ফকিরি পোশাক। কি পোশাক? ফকিরি পোশাক। কিন্তু খাদিজা আমার নবীর জন্য আইন জারি করছেন আপনাকে পরতে হবে বাদশাহী লেবাস, আর পোশাকটা আমি দেব। রাসূল আমার বলছেন না, তা কেমন করে হয়? সবাই পরবে আপনার ফকিরি পোশাক, আর আমি নবী পরবো, এটা যেন তারা মনে ব্যথা পাবে। তাহলে আমি ব্যথা দিতে পারবো, আপনি টাকা দেন বা নাই বা দেন, আমি ও পোশাক পরতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি আমার আইন বাদ দিলাম, আপনাকে আমি টাকা দেব। অনেক টাকা দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেজারাতে যাচ্ছেন, ফকিরি পোশাক, গরিবি লেবাস। দাসী একজনকে পাঠালো, সেই দাসী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, দাসীর নাম কিতাব লিখছে মুয়াসসারা। কি নাম? মুয়াসসারা। কে বলছে যাও এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকবে, কিভাবে কি হয় পুরো ঘটনা আমাকে বলবে। বাবাজি ওই কাফেলা যে একদল গেল, ওই কাফেলার সঙ্গে কিন্তু আবু জাহেলও আছে। কে আছে? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। ওই কাফেলার সঙ্গে আবু জাহেলও আছে। আবু জাহেলও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা নিয়ে যাচ্ছে।
এখন যেতে যেতে কিছু দূর গেছে, ময়সরা আপনার কিনা যাচ্ছে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু দূর যাওয়ার পরে বলেন, হুজুর আপনার কাছে আমার একটা আরজি। ময়সরাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরাতে পারো তাহলে আমি তোমাকে ইনামও দেব, আবার আমি তোমাকে ফ্রিতে আযাদ করে দেব। ময়সরা কাঁদছে নবী পাকের কাছে, হুজুর আপনার দাস যদি মুক্তি পায় আপনি কি চান না? নবী আমার বলেন, কেন চাবো না, আমি বিপদ থেকে উদ্ধার হব, আপনি কি চান না? আমার নবীকে তো আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। ও নবীজি, এই পোশাকটা যদি আপনি একবার পরিধান করেন তাহলে আমার মনিব আমাকে আযাদ করে দেবে বলেছে। আপনি একটুখানি নবী গো এই পোশাকটা পরিধান করে আমাকে মুক্তি দেন। আমার মনিব খাদিজা বলেছে আমাকে মুক্তি দেবে। আমার নবী তো পড়ছিলেন না, কিন্তু উম্মাতাদের কান্না দেখে, ময়সরার কান্না দেখে রাহমাতাল লিল আলামিন সইতে পারেন না। দরুদি নবী ওই পোশাকটা পরিধান করেছে। জোরে বলো। এবার আবু জাহেলের হিংসা হলো, কাল হিংসা হলো আবু জাহেলের। আবু জাহেল বলে আমরা সব ফকিরি পোশাকে যাব আর এই শাহেনশাহী পোশাকে যাবে। ময়সরা বলছে, আবু জাহেল তুমি তোমার জবানকে লাগাম দাও, আমি আমার ইচ্ছা পড়াইনি, যার টাকা নিয়ে তেজারতে এসেছো তার অর্ডারে পড়াচ্ছি। তুমি যদি এমন করো তোমার শিকায়াত আমি কিন্তু আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে করব। আবু জাহেল দল এখান থেকে দুটো দল হয়ে গেল। তৎকালীন যুগ নবীর দুশমন ছিল, এখনো আছে, এরপরও থাকবে। আবু জাহেল বলে আমি তাই তোমার সঙ্গে যাব না। তাহলে আবু জাহেলের সঙ্গে কিছু লোক হয়ে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু দুটো দল। সামনে আছে পাহাড়, এই পাহাড়ের দুই দিক থেকে আপনার আবু জাহেল একদিকে, আমার নবী পাকের কাফেলা একদিকে। আব্বাসি আমার সোনা মানিক, যেতে যেতে সন্ধ্যা রাত হয়ে আসতেছে। ওই পাহাড়ের কিছু দূরে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইখানে সবাই ওয়েট করো, রাত এখানে কে কাটিয়ে সকালবেলা আবার যাব। বন্ধুরে আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে ওই পাহাড়ের কাছে থাকলেন। রাত একটু গভীর হয়েছে, হঠাৎ একটা আওয়াজ ভেসে আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার নবী বলেন, কারো যেন কান্নার আওয়াজ ভেসে আসে, বাঁচাও বাঁচাও বলতেছে। কি হবে? আমার রাসূল বলেন, দেখো কোথাও খেজুরের ডাল পাও কিনা। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খেজুরের ডাল এনে দেওয়া হলো। আমার নবী খেজুরের ডালটাকে ভাঙলেন, বাবা ভাঙে এরকম বড় করে নিলেন। নেওয়ার পরে নবীজি নিজের আবেদাহান ওই খেজুরের ডালের মাথাতে মেরে ঠিক এমনি করে চালিয়ে দিয়েছেন। আর আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত কাফেলা ওনার আরাম করতেছেন। বাবা এমনি করে রাত অতিবাহিত হয়ে গেল। সকাল যখন হয়েছে রে বন্ধু, সকাল হওয়ার পরে নবী আমার রওনা দিয়েছেন। হঠাৎ পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, মুস্তাফা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকিয়ে দেখে আবু জাহেলের সঙ্গে যে কাফেলা গিল তারাও হঠাৎ করে আপনার আসতেছে, কারো মাথা ফাটা, কারো আপনার কিনা কান কাটা, কারো গাল কাটা, কারো রক্তে রক্তিত হয়ে আছে। আমার নবী বলেন, ব্যাপারটা কি এমন, কেন অবস্থা? ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ আমরা আবু জাহেলের সঙ্গে ছিলাম, রাতের বেলা দস্যুর দলেরা এসে আমাদেরকে লুটতারাজ করতেছে, আমাদেরকে জানে মারার হুমকি দেয়, তাই বাঁচাও বাঁচাও করে চিৎকার মারতেছিলাম। হঠাৎ দেখি একটি আপনার খেজুরের ডাল আসে আর তাদের মাথায় পড়তেছে, আর যেই মাথায় পড়ে ওই খেজুরের ডালের মাথার উপরে আলো জ্বলতেছে, আর ওই আলোর উপরে, ওই নূরের আলোর উপরে একটা নাম ভেসে আসতেছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। দরুদ নবী গো, ওই আলোটা দেখে, ওই নূরের জ্যোতি দেখি, খেজুরের ডালের উপরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দেখি, আমরা বুঝতে পেরেছি এই বিপদের সময় আমাদের নবী মুহাম্মদ সাহায্য করে।
ওগো আমার দরুদি নবী, আপনি আমাদেরকে ফিরাবেন না, আপনি আমাদেরকে ঘোরাবেন না, সঙ্গে নেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবার তাদের সাথে করে নিলেন। দুশমন দুশমনি করবে, কোনো ক্ষতি হবে না, কারণ নবী তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে আপনার কিনা নবী করে পাঠিয়েছেন। অনেকেই বলতেছে আমরা 23 বছরের জীবন মানবো, 63 বছরের জীবন মানবো না। ওরে গাধা, যে যাকে প্রেম করে তার সমস্ত জিনিসটাই তার ভালো লাগে, আর তুমি 23 বছরের মানবে আর মানবে না, তার মানে তুমি বুঝাতে চাচ্ছ এই 23 বছরের মধ্যে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়ত করেছেন 40 বছর। 40 25 বছর বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ, ঠিক না? ঠিক কি না? 25 বছরে বিবাহ। তাহলে ওরা আমার নবীর যে বিয়ে হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাও মানে না, তার মানে 23 বছর মানবে, মানে ওটা মানে বিয়েটা মানে না। আর তাদেরকে আমরা মুসলমান বলবো? এরাই ইসলামের দুশমন। খালি নামাজ নামাজ করে পাগল হলে হবে না, নামাজের আগে মুহাব্বত শিক্ষা দাও। মুহাব্বত বিহীন ইবাদতের কোনো মূল্যই নাই। অর্থের পাগল হবেন না, কারণ আমরা পূর্ব থেকেই আসছি, অর্থের মায়া করিনি, আমরা জীবনের পরোয়া করিনি, আমরা এই মাথা ঝুঁকাতে ত্রুটি করেছি, কিন্তু এই মাথা কাটাতে আমরা ত্রুটি, বাতিলের কাছে মাথা ঝুঁকাতে পারবো, আর হকের জন্য মাথা কাটাতেও ত্রুটি করব, ঠিক কি না? এটাই তো আমাদের উসুল। এ তো কারবালা থেকে আসছে। আপনি নামাজের বিচার করছেন, নামাজ জানেন না? নামাজ পড়ে এসে হোসেন পাককে শহীদ করেছে, আবার নামাজ পড়ে গিয়ে তারা কারবালার মাটিতে নামাজ পড়েছে। তাহলে তারা কি নামাজি ছিল? সব মুসলমান, সব মৌলবি আমার, সব হাফেজ আমার, সব কারি আমার, সব মুফতি আমার না বাবা। খেয়াল করেন, কারবালার মাটিতে 5000 কোরআনের হাফেজ ছিল, আলেম মুফতি মিলে 7000 ছিল, মোট 12000 ছিল। তাই সব নামাজি আমার না? আগে দেখো রাসূলের প্রেম কোথায়, আলে পাকের প্রেম কোথায়, ওলি আল্লাহর প্রেম কোথায়? কারণ নবী থেকে আলে পাক, আলে পাক থেকে সাহাবী রাসূল, ওখান থেকে আপনার ইমামিন হয়ে, 4 মাযহাবের ইমাম হয়ে, 4 তরিকাতের আউলিয়ার কাছে ওই প্রেমের গন্ধ আছে। জোরে বলে। এই নীতিতে যারা আছে আলহামদুলিল্লাহ, তা নাই তাদের সঙ্গে আমরা চলতে রাজি। আবার আগিয়ে যাচ্ছেন বাবা। একটা কথা আবার বলি, আর একজন পাদ্রী মুসলমান হবে, বলবো নি? আর একজন পাদ্রী কলেমা পড়বে, মুসলমান হবে। হে বাবাজি যাচ্ছে ও পাদ্রী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন কাফেলা নিয়ে, যেতে 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 এক গাছ তলায় নবী বসবেন, কিন্তু ওই রাহিবের নাম লিখতেছে নাস্তুরা রাহিব। কি নাম? নাস্তুরা। এই নাস্তুরা রাহিব ও কিন্তু জব্বুরের পণ্ডিত। ওই জব্বুরে লেখা আছে, এই যে শুকনো গাছ, গাছে একটা পাতা নেই, কিন্তু গাছ বেঁচে আছে, জীবিত আছে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এই শুকনো গাছে পাতা ধরবে, ওই এসে এই গাছ তলায় বসবে। জোরে বলে। নাস্তুরা রাহিব বলছে, জব্বুরে লেখা। আর এই গাছ তলাতে আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর বসেছিলেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই গাছের নিচেই বসবেন, অন্য কোথাও বসবে। ওই নাস্তুরা রাহিব প্রতিদিন ছাদের উপরে ওঠে আর হুব্বে মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ, হুব্বে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, হুব্বে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এই করে। মানে আমি নবীকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ। হুব্ব মানে ভালোবাসা। বিবি প্রতিদিন প্রতিদিন ও ছাদের উপরে উঠে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কোথায় কবে আসবে তার ঠিক আছে, প্রতিদিন এ নাস্তুরা রাহিব।
আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে রওনা দিয়ে যাচ্ছেন বাবা পাহাড় অতিক্রম করে। এমন সময় যেতে 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 রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিকটে আপনার কিনা যাচ্ছেন। নাসতুরা রহিম আপনার ছাদের উপরে বসে 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 দেখতেছে আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া করে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে যাইয়া চুপ করে আপনার বসে গেছেন। সঙ্গে সঙ্গে নাসতুরা দেখতেছে ওই গাছে পাতা বার হয়ে আসতেছে। আল্লাহ পাকের কুদরত বরকত আমাদের নবীর। ই সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গাছের নিচে বসেছেন, ও বাবাজিরা আমার গাছে পাতা এসে গেছে। আর নাসতুরা রহিম দেখি আপনার বিবি খাবার নিয়ে গেছে তার কাছে, একটু খাওয়া দাওয়া করুন। বলে খাবার রেখে দাও, আজ আমার মনের বাসনা পূর্ণ হয়। আমি দেখতেছি নুরানি চেহারার মানুষ। এই বিবি চাইয়া দেখো, যে ছেলেটা বসে আছে পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু এই ছেলের চেহারায় কোনো দাগ নাই। এ বাবাজিরা আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই রাহিব নাসতুরা আপনারা ছুটে গেছেন। হুজুর হুজুর, আপনি যে আখিরি জামানার নবী এটা আমি বুঝে নিয়েছি, আপনি আখিরি জামানার পয়গম্বর এটা আমার জানা আছে। কিভাবে জানলে? দরুদি, আমি জব্বুরের হাফেজ, আমি জব্বুরের পণ্ডিত, আমি জব্বুরের ভিতরে দেখেছি, আমি সব কিছু বুঝেছি। তাওরাত পেয়েছি, বুঝেছি, সব কিতাবে আপনার নামের পরিচয় আছে হুজুর। তাই আমি আপনার পৃথিবীর জমিনে চাই, আমি আপনাকে কাছে কলেমা পড়ে ঈমান যেন আমার নসিব হয়। হুজুর যখন হাসরের মাঠে আপনি যাবেন আমাকে ভুলবেন না। আপনি যখন নবুয়াতের প্রচার করবেন হুজুর, এখনো তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার হয়নি, কিন্তু রাহিবেরা আপনার কিনা একের পর এক মুসলমান হচ্ছে। তুমি বলবো 40 বছরের জীবন মানবো, তার মানে আমার নবী পাকের বিবাহটাও মানো না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জীবন মানো না। হে বাবাজিরা আমার, তুমি কি বুঝাতে যাচ্ছ জানি না, তোমরাই তো ইসলামের দুশমন। এই জন্য নবী আমার বলেছেন উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল জান্নাতি হবে, ওই দলটাই হলো আহলে সুন্নাতুল জামাতের মানুষ। চলে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, কলেমায়ে আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে নবী আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াত দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কানে শুনিলাম
সোনার মদিনা নসিবে দেখা হলো না, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাতুল্লাহ, জিন্দা নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়, এ আশায় শুধু কেঁদে যাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাই, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি, ইয়া রাব্বি সাল্লাম সাল্লিম আলাইহি। আবার এসো প্রেমী বেলা, মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আদান হাকিতে, ওগো কাবার মিনার পরে, কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সবর, বলে যে নতুন করিয়া আদান হাকিতে, কাবার মিনার পরে, কাবার মিনার পরে, কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আল্লাহ পাক বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন, আল্লাহর রহমত ও ফজল পেয়ে তারা যেন খুশি করে, তারা যাহা কিছু উপার্জন করেছে সব সেই তার থেকে বেশি আমার নবীর আগমনের আনন্দের সওয়াব। জোরে বলে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। তাহলে মিলাদ শরীফ আমরা পেলাম, মিলাদুন নবীতে কোনো অসুবিধা নাই, শিরক বিদআতের প্রশ্ন নাই। বাবা এবার যে যেমন পরিবেশ তখন তেমন হয়, তাই বলে এমন নয় যে শরীয়তের খেলাফ করে আমাকে জুলুস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গায় দেখবেন সে বিভিন্ন রকমের হয়, নাত শরীফ গাও, তাকবীর দাও, ইয়া রাসূলুল্লাহ গাও, যত নাত গজল মানকাবাত যা আছে গাও, এগুলো বাবাজি। তাই বলে এটা নয় যে অনেকে যেমন নাচানাচি করছে, যেমন যে ডিজে বাজানো বিভিন্ন, এক কথায় আল্লাহ এবং রাসূল যে মোহাব্বত প্রকাশ করার কথা, যাতে মোহাব্বত প্রকাশ হয়, এই জিনিসটা আলাদা। কিন্তু যেটা শরীয়ত নিষেধ করে সে জিনিস থেকে আমাদেরকে বর্জন করা উচিত।
নাকি বলে শরিয়াত নিষেধ করে সেটা নিয়ে আমি যদি মোহাব্বতে দিই এই দমন জালসা ভালো জিনিস নাকি বলে, কিন্তু মেলা লাগানো খারাপ। মেলা দিচ্ছে এখন অনেক সময় লোকজন জালসা কেউ দেয় কেন? মেলা তো জশ্নে জুলুস করা ভালো, কিন্তু এইভাবে নাচানাচি শরিয়াতে খেলাও কাজ করা ভালো না। মিলাদ করা জালসা করা ভালো তো, কিন্তু মেলা লাগানো কি এইরকম। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। সূরা ফাতিহা পড়ুন 3 বার, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ সহ সূরাটি পড়ুন, 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ছেলেরা বাবা মসজিদে এসে আমি না পাক, তো মুসলমানের ছেলে না পাক কেন? তো পেশাব করেছে পানি পায়নি। যদি আপনি পানি না পান, আপনি 20,000 টাকার মোবাইল রাখতে পাচ্ছেন। ওনার কথা ওইটাই তুললাম, সেটা কি না পাক, এটা ওনার কথা, উনি এক্সাম্পল দিতে বলছিলেন। আর আমি ওইটাকে আর একটু ভেঙে দিতে চাচ্ছি, না পাক কেন থাকছেন? তাহলে আপনি পেশাব করে পানি নিতে পারেন, তাই তো নাকি? কুলুপ ব্যবহার করতে পারেন, তা আপনি 20,000 টাকার মোবাইল রাখছেন, টিস্যু ব্যাপার পকেটে রাখতে পারেন না? টিস্যু পেশাব লাগলে আপনি ওটা ব্যবহার করুন, তাই তো আর নাপাক হয় না। কি বলেন? তাই তো আর নাপাক হয় না। পাশাপাশি 5 টাকা 20,000 টাকার মোবাইল আছে, 15,000 টাকার মোবাইল আছে, 5 টাকার একটা টুপি নাই। এখন যা গাড়ি ঘোড়ার চাপ, কখন কে কোথায় মরি পড়ি থাকতেছে তার কোনো ঠিক নাই, ঠিক কি না? এখন দেখা যাচ্ছে এমন জায়গায় আপনি মরেছেন অ্যাক্সিডেন্ট হয়ে, চেনাই যাচ্ছে না এ মুসলমান না হিন্দু। আমাদের পকেট থেকে এই 5 টাকার টুপিটা ফেলে মুসলমানের ঘরে অন্তত জানাজাটা হবে। টুপিটা রাখবেন। অনেকেই আছে যারা মেহফিলে টুপি ব্যবহার করেননি, আগামী থেকে বাবা বিনা টুপিতে নামাজও হয়, সব হয়, কিন্তু এটা আদবের খেলাফ। আদব হলো টুপি মাথায় দিয়ে সেইভাবে বসা। আপনি এর আগে শুনেছেন হয়তো, দাদা হুজুরের আওলাদ মেজ হুজুরের মেহফিলে এমন একজন ছিলেন, একটা অমুসলিম বসে আছে, তো রুমাল মাথায় দিতে, ও সব টুপি মাথায় দিতে, ওর কিচ্ছু নেই, তার গামছার কোনা মাথায় দিতে। এই ওসিলাতে আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা দান করেছেন, কলেমা নসিব করেছেন। এজন্য আমি বলবো খালি মাথায় থাকবেন না, মেহফিলে এলে অন্তত কিছু মাথায় দিয়ে বসবেন। টুপি নাই, যা আছে রুমাল, একটা রুমালও তো আপনারা ব্যবহার করে শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি এসেছেন, তা রুমালও না, এটা মাথায় দেবে। এটা হলো কথা। রাগ করছেন আমার কথায় বাবা? আসুন আমরা যেখানে আছি তওবা পড়ি। তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে কণ্ঠের আওয়াজ শুনছেন প্রত্যেকে দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله। রব্বে করিম পবিত্র ময়রাতে আপনার শাহী দরবারে দুটি করে ভিক্ষুকের ন্যায় হাত পেতেছি গো আল্লাহ। মেহেরবান মেহেরবানি করে ওলি আল্লাহর ওসিলা করে, तमाम ইমামদের ওসিলা করে, আল্লাহ আলে পাক সাহাবায়ে কেরামদের সদকাতে, আমাদের নবী পাকের সদকাতে আপনার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করনি। আল্লাহ আপনার নিকটে যদি আপনার হাবিবের ওয়াস্তা দেওয়া হয়, সেই দোয়াটা নাকি ফেরত হয় না।
আমাদের পিতা আদম নবিয়িনা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন আমাদের নবীর ওসিলায়। মেহেরবানি করে আমাদেরকেও ফেরাবেন না, কবুল করুন আল্লাহ। বিনিময়ে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন এই সওয়াবগুলোকে সোনার মদিনা উম্মতের পাগল নবী পাকের কদম মুবারক সব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পাক, আদম নবিয়িনা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন সকলের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায়ে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ। সাহাবায়ে کرام তাবা তাবিঈন আম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফফিন খায়বার খন্দক কারবালা ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে যারা শহীদ হয়েছেন আল্লাহ শহীদানদের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায়ে পৌঁছিয়ে দিন। রব্বে কারীম মুযহাবের চার ইমাম গণের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায়ে পৌঁছিয়ে দিন। চার তরিকতের আউলিয়ায়ে কেরামে পার বাংলা ও পার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মাস্ত দিওয়ানা ওলিতে গলিতে तमाम পৃথিবীর মাটিতে আল্লাহ সকলের আরওয়াহ মুকদ্দাস মুতাহহারায়ে সব পৌঁছিয়ে দিন আল্লাহ। আমার বাপজানেরা বড় আশা করি আজ মিলাদ শরীফের আয়োজন করেছেন আল্লাহ। আমার বাপজিদের সংসার জীবনে শ্বশুর কুলে শাশুড়ি কুলে মাতৃকুলে পিতৃ কুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে নানির কুলে গোষ্ঠী বংশ খানদান গ্রামবাসী প্রতিবেশী যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ আমার নবীর সাদকায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক। আমরা আপনার সেই দরবারে হাত পেতেছি, জিজ্ঞাসা করলে কেউ বলবে আমার আব্বা নাই, কেউ বলবে মা নাই, কেউ বলবে আব্বাও নাই মাও নাই, কারো কলিজার টুকরা সন্তান চলে গেছে, কারো জওয়ান বাচ্চা বিদায় নিয়েছে, পিতা মাতা যেন পাঁজরে হাড় ভেঙে গেছে বাচ্চা যাওয়ায় আল্লাহ। আয় আল্লাহ, কারো স্বামী চলে গেল, কারো বিবি চলে গেছে, রব্বে কারীম দয়া করে মেহেরবানি করে সকলের কবর গুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দিন। আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। আলে পাকের মাস্তানা সাহাবায়ে কেরামের দিওয়ানা ওলি আল্লাহর আশিক আমাদের বানিয়ে দিন রব্বে কারীম। যে সব বাচ্চারা বাপ মা ফেলে নবীর ঘরে পড়াশোনা করার জন্য এসেছে আল্লাহ আপনি তাদের আশিকে রাসূল বানাবেন। আলেম ওই যেন আলেম না হয় যে আলেম কারবালায় নবীর বংশকে ধ্বংস করেছে আল্লাহ। আলেম বানাবেন তো আশিকে নবী বানাবেন, হাফেজে কোরআন বানাবেন, হাফিজ আশিকে হুসাইন বানাবেন আল্লাহ। তাদের আলেমে দ্বীন বানান, হাফেজে কোরআন বানান, মুহাব্বত ওয়ালা বানান, দুশমন বানাবেন না আল্লাহ। যেসব ছেলেরা স্কুল কলেজ পাঠশালায় এমনি করে মাদ্রাসা ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করি আল্লাহ তাদের ভালো রেজাল্টে পাস করি, পিতামাতার স্বপ্নকে পূর্ণ করতে পারে তৌফিক দিবেন আল্লাহ। যারা চাকরির জন্য ছোটাছুটি করে ভালো চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ। যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন আল্লাহ। আমরা হাত পেতে আপনার কাছে দোয়া চাই আল্লাহ। আমার বাপজিদের আপনি হায়াতে বরকত দিন, এদের রুজিতে রোজগারে বরকত দিন আল্লাহ। জানি না কার জীবনের শেষ দোয়া, কত কষ্ট করছে বাবা তারা, মেহনত করে জলসা দিয়েছে, সকলকে আপনি আমার নবীর গোলাম হিসাবে কবুল করুন আল্লাহ। আল্লাহ মক্কার মানুষ নবী দেখে, মদিনার মানুষ নবী দেখে, ভারতে জন্ম আমাদের জীবনে আমরা নবী দেখি নাই। আপনার কাছে দাবি মরার আগে
একবার নূর নবী নুরানি চেহারা মোবারকটা দিদার করিয়ে দিবেন আল্লাহ। যতদিন আমার দয়ার নবীর দিদার আমাদের নসিবে না হয় আল্লাহ আমাদের কাউকে যেন মৃত্যু দিও না আল্লাহ। মৃত্যু দাও নবী দেখায়া দাও আল্লাহ, মৃত্যু দাও নবী দেখায়া দাও, কারণ নবী নাই তো কিছু নাই। আরে নবী পেলাম, নবী রাজি তো আল্লাহ রাজি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যাবেন না বাবা।